My dear student, welcome back in part 3 of Respiration in plants. Today we are going to discuss about glycolysis. Glycolysis is a common pathway for both anaerobic and anaerobic respiration. আমরা লাস্ট ক্লাসগুলিতে দেখেছি আর লাস্ট ক্লাসগুলিতে এ বিষয়ে আলোচনাও রাখা হয়েছে যে গ্লাইকোলাইসিস এই রিঅ্যাকশন দিয়ে অ্যাকচুয়ালি সেলুলার রেসপিরেশন রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে. দিস ইজ দ্য স্টার্টিং রিঅ্যাকশনস অ্যান্ড ইট ইজ কমন ফর বোথ অ্যানারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন. বলা হয়েছিল সেটা অ্যারোবিক রেসপিরেশনই হোক আর অ্যানারোবিক রেসপিরেশনই হোক, তবে স্টার্টিং রিঅ্যাকশন যেটা দিয়ে রিঅ্যাকশন স্টার্ট হবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন. এখানে এ হেক্সোস সুগার, ইট মে বি এ গ্লুকোজ অর ফ্রুক্টোজ, যেটার এনজাইমেটিক ব্রেকডাউন হয়, অর্থাৎ এটা একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন প্রসেস. নানাবিধ enzymes, many enzymes are involved in this reaction, huge complex reaction process, and finally it is the hexose sugar which breaks into two molecules of pyruvic acid. So the whole reaction process is called the glycolysis. The term glycolysis originated from the Greek word. এটা গ্রিক ওয়ার্ড থেকে এই গ্লাইকোলাইসিস শব্দটা এসেছে. যেমন গ্লাইকলস এর অর্থ হচ্ছে সুগার এবং লাইসিস এর অর্থ হচ্ছে স্প্লিটিং. সো দুটা মিলে নামটা আসছে কি গ্লাইকোলাইসিস. সেটাই আমরা দেখছি এখানে যে অ্যাকর্ডিং টু দি নেম অফ দি রিঅ্যাকশন হোয়াট হ্যাপেন্স হেয়ার, ইট ইজ দ্য হেক্সোস সুগার which breaks into two molecules of pyruvic acid. That is lysis or splitting of the glucose molecules into two molecules of pyruvic acids. There is an alternative name of the glycolysis. Glycolysis এর একটা অল্টারনেটিভ নাম আছে, সেটাকে বলা হয় EMP pathway. এই নামটা কোথা থেকে আসলো? তিনজন বিজ্ঞানী, there are three scientists. একজনের নাম হচ্ছে এমডেন, মেয়ারফ এবং আরেকজন হচ্ছে পার্নাস. এই তিনজন সায়েন্টিস্ট, অ্যাকচুয়ালি দিস থ্রি সায়েন্টিস্ট, দে হ্যাভ ডিসকভার্ড দিস প্রসেস. তারা এই গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন প্রসেসটাকে তারাই আবিষ্কার করেন এবং সেই হিসাবে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনটাকে আমরা এমডেন, মেয়ারফ, পার্নাস পাথওয়ে বলতে পারি. তো এই হলো গ্লাইকোলাইসিসের নাম. এবং গ্লাইকোলাইসিস নামটাই বা কেন হলো, বা গ্লাইকোলাইসিসের অল্টারনেটিভ নামটাই বা কি, আর তাছাড়া গ্লাইকোলাইসিস এই রিঅ্যাকশন প্রসেস এটাকে সবার প্রথম কোন তিনজন বিজ্ঞানী আবিষ্কার করছেন? এমডেন, মেয়ারফ এবং পার্নাস. সো গ্লাইকোলাইসিস, যেটা লাস্ট ক্লাস ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি, সেটাই একটা এখানে ডায়াগ্রাম বেসড কিছু একটা দেওয়া আছে যে রিঅ্যাকশন দো ইট ইজ এ মাল্টি স্টেপড রিঅ্যাকশন প্রসেস, কিন্তু এই সমস্ত রিঅ্যাকশন হতে গেলে এখানে দুই মলিকুল এটিপি রিঅ্যাকশনটাতে এটা খরচা হবে. আমরা দেখব কোথায় কী করে খরচা হচ্ছে. তবে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনে মোট 4টা এটিপি এখানে তৈরি হবে. গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন উইল প্রডিউস 4 এটিপি মলিকুলস. তো 2টা খরচা হলো, 4টা প্রডিউস হলো, তো নেট এটিপি গেইন হলো 2টা. এই জন্য আমরা বলে থাকি যে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন এটা সেলের জন্য 2টা এটিপি প্রডিউস করে দেয়. হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু জানতে হবে যে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন এটা যদি, যেমন এখানে যেমন ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে যে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পর যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনে মোট 2টা এটিপি আমরা পাবো, নেট এটিপি. কিন্তু গ্লুকোজ এটার যখন গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন কমপ্লিট হয় এবং যখন এটা ভেঙে গিয়ে 2 মলিকুল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এটা যদি ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট না হয়ে
যদি পাইরুভিক অ্যাসিড যদি অ্যারোবিক রেসপিরেশনে যদি এন্টার করে যায়, তাহলে কিন্তু এই গ্লাইকোলাইসিস রিয়াকশনে থেকে আমরা মোট 8টা এটিপি পাবো। এই যে 2টা NADH এখানে তৈরি হচ্ছে। গ্লাইকোলাইসিস রিয়াকশনস মাইটোকন্ড্রিয়ার জন্য 2টা NADH তৈরি করে দেয়। প্রতি একটা NADH-কে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া 3টা এটিপি তৈরি করতে পারে। কাজেই গ্লাইকোলাইসিস রিয়াকশনের ফলে নেট এটিপি গেইন 2, অর্থাৎ 2টা এটিপি আমি ডাইরেক্ট পাচ্ছি। আর ইনডাইরেক্টলি অর্থাৎ গ্লাইকোলাইসিস রিয়াকশন মাইটোকন্ড্রিয়ার জন্য যেটা NADH তৈরি করে দিচ্ছে, মাইটোকন্ড্রিয়া এই NADH-টাকে ব্যবহার করে তার থেকে আরও 6টা এটিপি তৈরি করতে পারবে। তাহলে হলো 8টা। তো এখন আমরা আলোচনা করছি গ্লাইকোলাইসিস রিয়াকশনের কিছু বিশেষ বৈশিষ্ট্যসমূহ, এর কিছু স্পেশাল ফিচার্স। প্রথম কথা, গ্লাইকোলাইসিস রিয়াকশন এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে না, এটা মাইটোকন্ড্রিয়ার বাইরে, অর্থাৎ এটা সেল সাইটোপ্লাজমের মধ্যে এই রিয়াকশনটা হচ্ছে। সো বলা হয়েছে গ্লাইকোলাইসিস টেক্স প্লেস ইন সাইটোপ্লাজম। সেকেন্ড ওয়ান, গ্লাইকোলাইসিস এমন একটা রিয়াকশন প্রসেস, এর মধ্যে অনেকগুলি রিয়াকশন স্টেপস আছে, কিন্তু এর কোনো রিয়াকশন স্টেপেই অক্সিজেন দরকার হয় না। সো ইট ডাজ নট রিকোয়ার অক্সিজেন। যেহেতু গ্লাইকোলাইসিস রিয়াকশনে কোনো অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, কোনো রিয়াকশন স্টেপে অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, তাই আমরা বলতে পারি যে এটা একটা অ্যানারোবিক পাথওয়ে অ্যান্ড ইট ইজ কমন ফর বোথ অ্যানারোবিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোবিক রেসপিরেশন। আমি আবার রিপিট করছি, সেটা অ্যারোবিক রেসপিরেশনই হোক বা সেটা অ্যানারোবিক রেসপিরেশনই হোক, স্টার্টিং রিয়াকশনটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর সেটা একটা অ্যানারোবিক ফেজ, কারণ এখানে অনেকগুলি রিয়াকশন স্টেপস আছে, কিন্তু কোনো রিয়াকশন স্টেপেই কিন্তু অক্সিজেন ব্যবহার হচ্ছে না। 3 নম্বর, গ্লাইকোলাইসিস রিয়াকশনে এমন কোনো রিয়াকশন স্টেপস আমরা পাবো না যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। সো এখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস হবে না। অ্যান্ড ইট ইজ দ্য কমন পাথওয়ে ফর বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। এবার আরেকটি ইম্পর্ট্যান্ট ফিচার্স হচ্ছে যে এই রিয়াকশন প্রসেসে কী হচ্ছে, ইট ইজ দ্য গ্লুকোজ মলিকুল, যেটার পার্শিয়াল অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ মলিকুল এটা ভেঙে গিয়ে 2 মলিকুল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এটা 5 নম্বর। আর রিয়াকশনে 2টা এটিপি এখানে কনজিউমড হবে আর 4টা এটিপি প্রডিউস হবে, 4টা এটিপি। আর গ্লাইকোলাইসিস রিয়াকশন, এটার মাঝখানে এমন একটা রিয়াকশন স্টেপস আছে যেখান থেকে NADH প্রডিউস হয়। তো গ্লাইকোলাইসিস রিয়াকশন প্রডিউস 2 মলিকুলস অফ NADH। অবশ্যই NADH এটাকে মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে তার থেকে আবার এটিপি প্রডিউস করে নিবে। তবে ডাইরেক্ট আমরা নেট এটিপি আমাদের গেইন হচ্ছে কটা, 2টা এটিপি। তো ঠিক আছে, এখন আমরা দেখছি যে গ্লাইকোলাইসিস রিয়াকশন এর প্রত্যেকটি স্টেপকে, এর রিয়াকশন স্টেপসগুলি কী কী, রাইট? আর সেটা হচ্ছে আমি এখানে অল্প দেখাতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো first it is the hexose sugar. It may be glucose or fructose. তো এখানে আমি গ্লুকোজ নিয়েছি। First, glucose it enzymatically converted into glucose 6-phosphate. So there is an enzyme. এনজাইমের নামগুলি আমাদের মনে রাখতে হবে। যে রিয়াকশন, অ্যাকচুয়ালি it is a starting reaction of both aerobic and anaerobic respiration, but the reaction start with this step. First, it is glucose molecule which convert into glucose 6-phosphate. এবং এই যে রিয়াকশনটা হচ্ছে, গ্লুকোজ 6-phosphate কনভার্ট হচ্ছে, অর্থাৎ এর ফসফোরিলেশন হচ্ছে। তো ফসফোরিলেশন হতে গেলে এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানা থাকতে লাগবে যে অল্প আগে আমি বলেছি যে গ্লাইকোলাইসিস রিয়াকশন কনজিউম 2 ATP. সো দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশন স্টেপস, যেখানে 1 মলিকুল গ্লুকোজ এখানে কি হচ্ছে, 1 মলিকুল গ্লুকোজ এখানে কনজিউমড হবে। তো আমি লিখে দিচ্ছি এখানে, দিস ইজ ATP molecule, these are the energy rich molecules
which is actually consumed by this very first reaction steps. So ATP means adenosine triphosphate, অর্থাৎ এই মলিকুলটার মধ্যে 3টা ফসফেটস আছে, যার থেকে একটা ফসফেট গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে গ্লুকোজটাকে কিসে কনভার্ট করছে, গ্লুকোজ 6 ফসফেট। সো ATP এটা ফাইনালি কনভার্ট হবে ইন্টু adenosine diphosphate and glucose get phosphorylated into glucose 6 phosphate. And the enzyme যেটা এখানে ক্যাটালিস্টের কাজ করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেস। নাও দ্য সেকেন্ড স্টেপ, এখন যেটা গ্লুকোজ 6 ফসফেট যেটা প্রডিউস হলো, সেটার একটা আইসোমার তৈরি হচ্ছে। গ্লুকোজ 6 ফসফেট এটার একটা আইসোমার প্রোডাক্ট তৈরি হবে, হুইচ ইজ কল্ড ফ্রুক্টোজ 6 ফসফেট। অ্যান্ড দি এনজাইম যেটা এখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে, তার নাম হচ্ছে আইসোমারেস এনজাইম। দ্য নেক্সট স্টেপ, ফ্রুক্টোজ 6 ফসফেট এটার কনভার্ট হচ্ছে এবার ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। আমরা দেখছি এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট, অর্থাৎ এখানে একটা ফসফেট আছে। তো ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট হচ্ছে কিসে, ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। সো দিস ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, রিয়াকশন স্টেপস ইন গ্লাইকোলাইসিস রিয়াকশন। এখানেও আর একটা এটিপি মলিকুল এখানে কনজিউমড হচ্ছে। সো দিস ইজ দ্য 1 and 2। তো আমি আগেই বলেছিলাম যে গ্লাইকোলাইসিস রিয়াকশনে এরকম দুটা রিয়াকশন স্টেপস আছে যেখানে এটিপি কনজিউমড হবে। সো দিস ইজ অ্যানাদার স্টেপ, সেকেন্ড স্টেপ। সো এখানে একই ঘটনা ঘটবে, এটিপি এটা এডিপিতে কনভার্ট হবে, আর এর মধ্যে যে একটা ফসফেটস আছে সেটা দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট সেকেন্ড টাইম কী হবে, আবার ফসফোরিলেটেড হবে। সো তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, অর্থাৎ এমন একটা মলিকুলস তৈরি হলো যেখানে দুটা ফসফেটস অ্যাড হয়েছে, আর যার জন্য কয়টা এটিপি খরচা হলো, একটা আর দুটা, বাস এই দুটা এটিপি খরচা হবে। তো ফর এন্ট্রান্স এক্সামিনেশনস আমাদের এই স্টেপসগুলিকে মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিস রিয়াকশনের এরকম কোন কোন ইম্পর্টেন্ট স্টেপস আছে যেখানে এটিপি কনজিউমড হচ্ছে। এনিওয়ে, নাও দ্য নেক্সট রিয়াকশন স্টেপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইট ইজ ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, যেটার লাইসিস হচ্ছে, দিস ইজ 6 কার্বন মলিকুলস। এটা হেক্সোস সুগার, একটা ফসফোরিলেটেড হেক্সোস সুগার, এবং এর যেটা মলিকুলার স্ট্রাকচারস তার মধ্যে আমরা 6টা কার্বন পাচ্ছি। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস ইন দ্য গ্লাইকোলাইসিস প্রসেস। এখানে কি হয়, এখানে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট এটার লাইসিস হচ্ছে, এবং এটা ভেঙে গিয়ে দুটা মলিকুলস তৈরি হচ্ছে। একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, অ্যানাদার ওয়ান 3-ফসফোগ্লিসারিলডিহাইড। বোথ আর 3 কার্বন মলিকুলস। নাও যেটা 3-ফসফোগ্লিসারিলডিহাইড যেটা তৈরি হলো, আর এদিকে আরেকটা তৈরি হচ্ছে কি, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এটা এই দুটো অ্যাকচুয়ালি আইসোমার, এবং এটাও কিসে কনভার্ট হয়ে যায়, 3-ফসফোগ্লিসারিলডিহাইড মলিকুলসে। এনিওয়ে, অর্থাৎ এই যেটা আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট পাচ্ছি না, এটাও কিন্তু কিসে কনভার্ট হয়ে যাবে, 3-ফসফোগ্লিসারিলডিহাইড। তাহলে এদিকে যেটা আমরা রিয়াকশন লাইন পাচ্ছি, একটা রিয়াকশন লাইন পাচ্ছি 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে আরম্ভ হয়েছে এবং পাইরুভিক অ্যাসিডে শেষ হয়েছে। সেম আমরা একটা রিয়াকশন লাইন এদিকেও পাবো, কারণ এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটটাও কিসে কনভার্ট হবে, 3-ফসফোগ্লিসারিলডিহাইড, এবং সেটার থেকেও আমরা একটা সেম রিয়াকশন লাইন একটা পাবো, আর তারও এন্ড প্রোডাক্ট কী হবে, পাইরুভিক অ্যাসিড। তা কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো, দুটা। এই জন্য বলা হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্লাইকোলাইসিস মলিকুলস it is the hexose sugar which breaks and produce 2 molecules of pyruvic acids. আচ্ছা, এখানে দেখা যাক 3-ফসফোগ্লিসারিলডিহাইড যেটা তৈরি হলো, এরপরে সেটার এনজাইমেটিক কনভার্সন হবে ইন্টু 1,3-ডাইফসফোগ্লিসারিল। সো this reaction step is very much important, as because this reaction steps release, এর থেকে কি রিলিজ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। It release হাইড্রোজেন। আমি দুটা লিখলাম, তার মানে একটা লাইনের মধ্যে আনছি, আর আমি একটাও লিখতে পারতাম। এনিওয়ে, যে আমি এই জন্যই এখানে দুটা লিখেছি, কারণ এটাও কিসে কনভার্ট হবে, 3-ফসফোগ্লিসারিলডিহাইড, অর্থাৎ
2 মলিকুল ফসফোগ্লিসাইলডিহাইড তৈরি হবে। আমরা এটা সামারি বলতে পারি যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ভেঙে গিয়ে সেটার থেকে 2 মলিকুল ফসফোগ্লিসাইলডিহাইড তৈরি হয়। তাহলে 2 মলিকুল ফসফোগ্লিসাইলডিহাইড থেকে তাহলে 2টা হাইড্রোজেন মুক্ত হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস। আমি আগেও বলেছিলাম যে গ্লাইকোলাইসিস রিয়াকশন এর মাঝখানে এমন একটা রিয়াকশন স্টেপস আছে যেখান থেকে কি প্রডিউস হবে, NADH। আর সেই রিয়াকশন স্টেপটা হচ্ছে এটা। এখানে 3-ফসফোগ্লিসাইলডিহাইড, এটার এনজাইমেটিক কনভার্সন হয় 1,3-ডাইফসফোগ্লিসারেট। আর এই রিয়াকশন প্রসেসে এটার থেকে কি ফ্রি হচ্ছে, হাইড্রোজেনস। আর এই হাইড্রোজেনটাকে গ্রহণ করে, রিসিভ করছে কে, NAD+। সো দিস ইজ দ্য হাইড্রোজেন অ্যাকসেপ্টর which get reduced by the hydrogen that is released by 3-phosphoglyceraldehyde into reduced form, that is NADH. So this is NADH. So glycolysis reaction produce NADH for mitochondria. Mitochondria এই NADH টাকে ব্যবহার করে আবার তার থেকে আরও 6টা ATP তৈরি করবে, কারণ একটা NADH থেকে from 1 NADH mitochondria can produce 3 ATP molecules. So this is another source of ATP molecules for mitochondria. So this is one of the most important reaction steps যেটা আমাদের এন্ট্রান্সের জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, প্রশ্ন ওখানে হতে পারে বা আমাদেরকে ওই হিসাবে প্রিপারেশন রাখতে হবে যে গ্লাইকোলাইসিস রিয়াকশনের এমন কোন রিয়াকশন স্টেপস থেকে হাইড্রোজেন ফ্রি হচ্ছে বা NADH প্রডিউসড হচ্ছে, রাইট। আচ্ছা, এবার যেটা 1,3-ডাইফসফোগ্লিসারেট তৈরি হলো, এবার সেটার এনজাইমেটিক কনভার্সন হবে ইন্টু 3-ফসফোগ্লিসারেট, রাইট। তো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রিয়াকশনস। এই রিয়াকশনে আমরা কি দেখছি যে 1,3-ডাইফসফোগ্লিসারেট এর মধ্যে যেটা হাই ফসফেটস, মানে যেটা হাই এনার্জি ফসফেটস থাকছে, সেটা এখান থেকে রিমুভ হয় এবং সেটার দ্বারা অ্যাডিনোসাইন ডাইফসফেট ফসফোরিলেশন হয়ে একটা ATP মলিকুলস তৈরি হচ্ছে, ATP মলিকুল প্রডিউস হচ্ছে এভাবে। যেহেতু আমরা আরেকটা লাইন এখানে পাবো, রিয়াকশন সেম রিয়াকশন লাইন আমরা এখানে পাবো, কাজে এখানেও একটা কি তৈরি হবে, আরেকটা ATP। তো 2টা ATP পেয়ে যাবো ওখানে। আমি এই রিয়াকশন লাইনটা দেখাচ্ছি না, কারণ এটা সেম রিয়াকশন লাইন হবে এখানে। এরপর 3-ফসফোগ্লিসারেট, এটার এনজাইমেটিক কনভার্সন হবে ইন্টু 2-ফসফোগ্লিসারেট। এরপর 2-ফসফোগ্লিসারেট, এটার এনজাইমেটিক কনভার্সন হবে ইন্টু 2-ফসফোঅ্যানল পাইরুভেট অর পাইরুভিক অ্যাসিড। এবার এই যে 2-ফসফোঅ্যানল পাইরুভেট, এটা কনভার্ট হচ্ছে into pyruvate acid, the end product of the glycolysis. So this is another important reaction, কারণ এই রিয়াকশনটাতে আমরা দেখছি যে 2-ফসফোঅ্যানল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট এর মধ্যে থাকা হাই এনার্জি ফসফেটস সেটা এখান থেকে কি হচ্ছে, রিমুভ হচ্ছে। আর সেই ফসফেটের দ্বারা অ্যাডিনোসাইন ডাইফসফেট গেট ফসফোরিলেটেড এবং তার ফলে কি তৈরি হচ্ছে, ATP। কাজে আমরা এই রিয়াকশন লাইনটাতে কয়টা ATP পেলাম, 2টা। সেম রিয়াকশন লাইন এদিকেও চলবে, কারণ ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটটাও কিসে কনভার্ট হবে, এরকমই 3-ফসফোগ্লিসাইলডিহাইড। তারপর সেম একটা রিয়াকশন লাইন এদিকে চলবে, কাজে এই রিয়াকশন লাইনেও আমি কয়টা ATP পাবো, 2টা। তাহলে মোট 1, 2, 3, 4টে ATP পাবো। সেটাই এখানে লেখা হয়েছে যে গ্লাইকোলাইসিস রিয়াকশন ইট প্রডিউস 4 ATP মলিকুলস। কিন্তু যেহেতু রিয়াকশনের স্টার্টিংয়ে যেহেতু 2টা ATP এখানে কনজিউমড হয়েছে, একটা এই ফার্স্ট রিয়াকশন স্টেপস যেখানে গ্লুকোজ গেট ফসফোরিলেটেড ইন্টু গ্লুকোজ 6-ফসফেট, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস হোয়ার ফ্রুক্টোজ 6-ফসফেট এগেইন গেট ফসফোরিলেটেড বাই ATP অ্যান্ড কনভার্টেড ইন্টু ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট। এবং এই যে রিয়াকশনসগুলি হচ্ছে, একটার পর একটা যে রিয়াকশনস হচ্ছে, প্রত্যেকটা রিয়াকশন কিন্তু এনজাইমস কন্ট্রোলড, এনজাইমস রেগুলেটেড। যেমন এখানে এনজাইমস আছে হেক্সোকাইনেস, আইসোমারেস, ফসফোফ্রুক্টোকাইনেস, এরকম প্রত্যেকটা রিয়াকশনের স্টেপস এগুলি প্রত্যেকটাই নানা ধরনের এনজাইমস আছে। সে এনজাইমসগুলি অ্যাকচুয়ালি রিয়াকশনটাকে কী করে, ক্যাটালাইসিস করে চলে। সো দিস ইজ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন, অর্থাৎ সুগার স্প্লিটিং রিয়াকশনস। ইট ইজ দ্য সুগার, গ্লুকোজ, অ্যান্ড ইট ইজ ফাইনালি ইট স্প্লিটস ইন্টু 2 molecules of pyruvic acid। এখানে একটা আর এই লাইনে একটা তৈরি হচ্ছে।
So the whole glycolysis reaction process produce 4 ATP molecules, but it consume 2 ATP molecules. So the net ATP gain is 2 ATP. And this is one of the most important reaction steps, যেখানে আমরা দেখছি যে 3-phosphoglyceraldehyde এটা যখন 1,3-diphosphoglyseric acid এ কনভার্ট হচ্ছে, it release hydrogen, and it is the hydrogen acceptor which get reduced into NADH by accepting the hydrogens that is released by 3-phosphoglyceraldehyde. So this is one of the most important reaction that can produce NADH. So this is the whole glycolysis reaction process. এখন আমরা স্টাডি করছি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে যেটা পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এবার এটা কি হবে? কারণ আমি লাস্ট ক্লাসে বলেছি যে আজকে আমি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন পড়ব। তো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটা আমরা পরে আলোচনা করছি এখন, আর তার আগে আমি গ্লাইকোলাইসিস রিয়াকশনটা শেষ করে দিলাম এখানে। তো কি হয়, আফটার কমপ্লিশনস অফ দি গ্লাইকোলাইসিস রিয়াকশন শেষ হওয়ার পর যেটা পাইরুভিক অ্যাসিড যেটা প্রডিউস হলো, সেটা কি হতে পারে? আর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যাকচুয়ালি এটা আমাদের স্কেলিটাল মাসেলস, আমাদের শরীরের যে স্কেলিটাল মাসেলস আছে সেখানে হয়ে থাকে যখন সেখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। কিছু মাইক্রোবস ব্যাকটেরিয়ার মধ্যে এগুলি হয়। ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হচ্ছে আমাদের বডি মাসেল সেলস, বিশেষ করে স্কেলিটাল মাসেলস যেগুলি রেখিত পেশিতন্তু, সেগুলির মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয় যখন সেখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। কি করে হয়? সেটা হচ্ছে গ্লুকোজ মলিকুল, হেক্সোজ সুগার, when it breaks into 2 molecules of pyruvic acid, এখানে এসে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনটা শেষ হয়ে যায়। এরপর এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, it get directly reduced by this one, কি তৈরি হবে? NAD+, অর্থাৎ এই যে হাইড্রোজেন NADH, গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন যেটা NADH যেটা প্রডিউস করে দেয়, সেখানে যেটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের দ্বারা পাইরুভিক অ্যাসিড কি হচ্ছে? গেট রিডিউসড। পাইরুভিক অ্যাসিড এই হাইড্রোজেনের দ্বারা বিজারিত হয়ে যাচ্ছে, বিজারিত হয়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে? ল্যাকটিক অ্যাসিডে। সো দিস এনজাইমেটিক কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড ইন্টু ল্যাকটিক অ্যাসিড ইজ কল্ড দি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে আমরা দেখেছি যে পাইরুভিক অ্যাসিড প্রথমে বিজারিত হচ্ছে না, প্রথমে এটা রিডিউসড হয় না। প্রথমে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনস হচ্ছে ইন দ্য লাস্ট ক্লাস আমরা দেখেছি, এবং পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে? অ্যাসিটালডিহাইড। তারপর সেনা সেই অ্যাসিটালডিহাইড কি হয়? গেট রিডিউসড বাই দিস হাইড্রোজেন এবং ইট কনভার্ট ইন্টু অ্যালকোহল। কিন্তু এখানে কি হয়? পাইরুভিক অ্যাসিড ইট গেট ডাইরেক্টলি রিডিউসড বাই দি হাইড্রোজেন of the NADH into lactic acid. So it is the reduction of the pyruvic acid into the lactic acid. This is called the lactic acid fermentation. The glycolysis reaction which produce the NADH, এবং সেখানে যেটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের দ্বারাই পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে কিসে পরিণত হচ্ছে? ল্যাকটিক অ্যাসিডে। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। This is lactic acid ফার্মেন্টেশন। কিন্তু যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি না হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি যদি না থাকে এবং সেলটা যদি ইউক্যারিওটিক সেলস হয়, তাহলে কি হবে সেটা আমরা অল্প আলোচনা করে রাখি এখানে। অবশ্য সে সমস্ত বিষয় নিয়ে আমরা নেক্সট এপিসোডে আমরা আলোচনা রাখব। দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়া। আমি আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশন যেটাই হোক, রিয়াকশনটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে গ্লাইকোলাইসিস দিয়ে, কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কি হয়? গ্লাইকোলাইসিসের ফলে যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এই পাইরুভিক অ্যাসিড এটার কোনো ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হবে না বা এটা অ্যালকোহলে কনভার্ট হবে না, বরঞ্চ পাইরুভিক অ্যাসিডটা কোথায় ইউজ হবে? ইট উইল বি ইউজড বাই mitochondria. It will be used in mitochondria. This is pyruvic acid.
কাজে এরপর পাইরুভিক অ্যাসিডটা সরাসরি এটা মাইটোকন্ড্রিয়াতে ব্যবহার হবে। এটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন পাথওয়ে, আর এটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন পাথওয়ে। তো এখানে দেখা যাচ্ছে স্পষ্ট, সেটা অ্যানারোবিক রেসপিরেশন পাথওয়ে হোক আর অ্যারোবিক রেসপিরেশন পাথওয়ে হোক, স্টার্টিং রিয়াকশন ইজ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন। এখন এই যে পাইরুভিক অ্যাসিড যেটা প্রডিউস হলো, এই পাইরুভিক অ্যাসিড এটা এখন মাইটোকন্ড্রিয়াতে ব্যবহার হবে এবং এরপর মাইটোকন্ড্রিয়া পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে কি করবে, বা পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার যেটা ম্যাট্রিক্স, সেখানে পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে কি রিয়াকশন স্টার্ট হচ্ছে না হচ্ছে, কারণ এরপরে আরও কয়েকটা রিয়াকশনস আছে যেটা মাইটোকন্ড্রিয়াতে হবে। সেই রিয়াকশনগুলি কী কী আমি তার নাম কিছু আমি লিখে দিচ্ছি, যেগুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা সেগুলি নিয়ে ডিসকাস করব। এরপর পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যে রিয়াকশনটা স্টার্ট হবে, সেই রিয়াকশনটার নাম হচ্ছে লিঙ্ক রিয়াকশন or oxidative decarboxylation। এতে যেটা প্রোডাক্ট প্রডিউস হবে সেটা হবে যে পাইরুভিক অ্যাসিড it will convert into acetyl coenzyme। এরপরে অ্যাসিটাইল কোএনজাইম এ যেটা ম্যাট্রিক্সে তৈরি হবে, সেই অ্যাসিটাইল কোএনজাইম এটাকে নিয়ে আর একটা রিয়াকশন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চালু হবে, আর সেটা হবে, সেই রিয়াকশনটার নাম হবে ক্রেবস সাইকেল। এবং গ্লাইকোলাইসিস রিয়াকশন যেটা NADH প্রডিউস করছে, ইনফ্যাক্ট এই যেটা লিঙ্ক রিয়াকশনের কথা আমি বললাম, যেটা পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে একটা রিয়াকশন স্টার্ট হবে এখন মাইটোকন্ড্রিয়াতে, সেই রিয়াকশনও কি প্রডিউস হয়, সেই রিয়াকশনও NADH প্রডিউস হচ্ছে। ইনফ্যাক্ট ক্রেবস সাইকেল রিয়াকশন যেটা আছে, এর ভিতরে আরেকটা রিয়াকশন চলবে, কারণ পাইরুভিক অ্যাসিড প্রথমে কনভার্ট হবে অ্যাসিটাইল কোএনজাইমে, এরপর অ্যাসিটাইল কোএনজাইম এটাকে নিয়ে যে রিয়াকশনটা হচ্ছে দ্যাট ইজ দ্য ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল রিয়াকশনও মাইটোকন্ড্রিয়ার জন্য কি প্রডিউস করে দিবে, NADH, সাথে কি প্রডিউস করবে আরও FADH2। এই যে বস্তুগুলি তৈরি হচ্ছে, এগুলিকে নিয়ে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, এর যে ইনার মেমব্রেন, সেখানে আর একটা রিয়াকশন আরম্ভ হবে। সেই রিয়াকশনটার নাম হচ্ছে ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন। আর সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশনের ফলে যেটা প্রোটন গ্রেডিয়েন্ট, হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন যেটা বেড়ে যাবে, কারণ এই দেখো এই যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝখানে একটা চেম্বার আছে, দিস ইজ কল্ড দি আউটার চেম্বার। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশনের ফলে এই আউটার চেম্বারে হাইড্রোজেন আয়ন এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আর তার ফলে একটা রিয়াকশন শুরু হবে, আর সেই রিয়াকশনটা হচ্ছে ফসফোরিলেশন রিয়াকশন। এই যে ফসফোরিলেশন রিয়াকশন ফাইনাল, এই ফসফোরিলেশন রিয়াকশনে কি তৈরি হবে, ATP তৈরি হবে। তো সেগুলি বস্তু আমরা অনেক এরপর নেক্সট পার্টে আমরা বাকি যে সমস্ত রিয়াকশন মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে, কারণ গ্লাইকোলাইসিস রিয়াকশনের ফলে যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, সেই পাইরুভিক অ্যাসিডটা যখন মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ব্যবহার হবে, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশন পাথওয়েতে যখন পাইরুভিক অ্যাসিডটা ইউজ হবে, তখন পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে পরপর এই রিয়াকশনগুলি চলবে, আর তার ফলাফল হচ্ছে ATP। তো কী করে বাকি রিয়াকশনসগুলি পাইরুভিক অ্যাসিডের মধ্যে কমপ্লিট হচ্ছে, সে সমস্ত নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। Thank you.